মেয়ে হঠাৎ বিগড়ে গেল। এই বয়সটা খুব খারাপ। সদ্য 18 পেরিয়েছে, 12-এ উঠেছে। একদিন রাতের টিউশন থেকে ফিরে মেয়ে কিছু খেলো না। অনেক চেষ্টা করেও খাওয়ানো গেল না। যে মেয়ে আমার কথা বেদবাক্য মানে, সে আমার অনুরোধও রাখলো না। ওর মা অনেক বকাবকি করলো। ওর দেখাশোনার পার্সোনাল আন্টি অনেক বোঝালো। গানের টিচার এসে ফিরে গেল, কিন্তু কেউই সাকসেসফুল হলো না। অনেক রাতে মেয়েকে আমার ঘরে ডেকে মাথায় হাত বুলিয়ে জানতে চাইলাম কি হয়েছে, অমন করছো কেন। মেয়ে কিছুতেই বলবে না, চুপ করে আছে। অনেক আশ্বাস দেওয়ার পর মেয়ে মুখ খুলল। আমার দিকে জল ভরা দৃষ্টিতে চেয়ে বলল, আগে বলো, আমার কথা রাখবে। মেয়ের কথা শুনিনি এমন হয়নি। ওর সমস্ত আবদার হাসি মুখে মিটিয়েছি। যখন যা চেয়েছে দিয়েছি। ও আমার একমাত্র সন্তান। ওর মুখের দিকে চেয়ে বেঁচে আছে, কিন্তু কি বলতে চাইছে সেটাই বুঝতে পারছি না। এমন প্রতিজ্ঞা কোনোদিনও করায়নি। মেয়ের মুখ চেয়ে মেন্টাল পেশেন্ট হওয়ার আগে বাবা হিসেবে যেটা কর্তব্য সেটাই বললাম তোমার সমস্ত কথাই রাখবো, বলো। আগে বলো, লোক পাঠিয়ে মারবে না। ঠিক আছে বলো, কিছু বলবো না। মেয়ে অনেকক্ষণ চুপ করে আছে, মাথা নিচু করে আছে। এ সময় বিরক্ত হওয়ার চলবে না, যে জন্য ওর মাকে এ ঘরে আসতে দিইনি। অনেকটা সময় নিয়ে মেয়ে হঠাৎ এক অদ্ভুত কথা বলল, আমি একজনকে ভালোবাসি। যা আন্দাজ করেছিলাম তাই। ফলে সেদিন আর এক্সট্রা কথা না বলে চুপ করে গেলাম। বললাম, ঠিকঠাক পড়াশোনা করো, তোমার সব কথা শোনা হবে। পরের দিন দেখি মেয়ে আমার সারা বাড়ি লাফাচ্ছে, মায়ের সঙ্গে হেসে কথা বলছে, যা খেতে বলছে তাই খাচ্ছে। তার ঠিক পরের দিন স্কুল থেকে ফিরেই আমার ঘরে এসে মেয়ে হম্বিতম্বি শুরু করলো। বলল, আগামীকাল স্কুল ছুটি, আমাকে ওদের বাড়ি নিয়ে যাবে। আশ্চর্য কাণ্ড, মেয়ে কি সত্যি সত্যি পাগল হয়ে গেল? ওদের বাড়ি নিয়ে যাব মানে? যাকে চিনি না, জানি না, যার সঙ্গে কথা হয়নি কোনোদিন, হঠাৎ তার বাড়ি যাব কি করে? অদ্ভুত আবদার মেয়ে। হঠাৎ আমরা গেলেই বা কি ভাববে? ভারী চিন্তায় পড়লাম। পরদিন সকালে একেবারে সেজে গুজে মেয়ে আমার ঘরে হাজির। এসে চোখ পাকিয়ে বলল, বলেছি না আজকে ওদের বাড়ি যাব, তাড়াতাড়ি রেডি হও। না গিয়ে উপায় নেই। হঠাৎ মেয়ের মনে আঘাত দেওয়া যাবে না, হিতে বিপরীত হয়ে যেতে পারে। ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে। দেখা যাক জল কোন দিক গড়ায়। বাধ্য হয়ে ড্রাইভারকে বললাম গাড়ি বের করতে। আধ ঘন্টা পর যখন বেরোচ্ছি, তখন ওর মা হঠাৎ এসে বলল, চলো আমিও যাব। ছেলেটাকে নিজের চোখে দেখে আসি। অগত্যা 3 জন রওনা হলাম। মেয়ে ঠিকানা যা বলছে তাতে বেশি দূর নয়, ম্যাক্সিমাম 5-6 কিলোমিটার। অর্ধেক রাস্তায় এসে মনে মনে রাগ হতে লাগলো এই জেনারেশনের ছেলেগুলোর ওপর। এরা পড়াশোনা না করে শুধু মোটর সাইকেল, ছাবড়ির চুল আর প্রেম ছাড়া কিছু বোঝে না। অনেক ভেবে তবে বাড়ি থেকে বেরিয়েছি। ঠান্ডা মাথায় থাকতে হবে। আমার মনে যেটা আছে সেটা তো করবই, তবে মেয়েকে সেটা বুঝতে দিলে হবে না। গুগল একেবারে গ্রামের শেষে একটা সরু রাস্তার পাশে এনে দাঁড় করালো। এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে আলপথ সোজা নেমে গেছে উত্তর দিকে। দুদিকেই ধান জমি, মাঝখান দিয়ে পায়ে হাঁটা পথ। কিছু কিছু ধান গাছ পেকে বৃত্ত হয়ে শুয়ে আছে জমির মাঝে। 100 মিটার মতো গিয়ে একটা মাটির বাড়ি দেখা যাচ্ছে। দূর থেকেই বোঝা যাচ্ছে একটা ভিখিরি বাড়ি। ওই বাড়ির ছেলে আমার মেয়েকে ডিস্টার্ব করে, এত বড় সাহস! মেজাজ অত্যন্ত গরম হয়ে গেল। ড্রাইভারকে দাঁড়াতে বলে 3 জনায় অতি কষ্টে আলপথ ধরে এসে দাঁড়ালাম সেই মাটির বাড়ির উঠানে। তাকিয়ে দেখি আমার মেয়ের বয়সী একটি মেয়ে অত্যন্ত মনোযোগ দিয়ে উঠানের মাঝখানে গোল করে লেপছে। উঠোনও সদ্য গোবর দিয়ে লেপা হয়েছে, এখনো জায়গায় জায়গায় ভেজা। চারিদিক বেশ ছিমছাম। বাড়ির মাটির দেওয়ালগুলো অত্যন্ত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এক কথায় গোটা বাড়িটাই শিল্পকর্ম যেন। ঘরের পেছনে বড় বড় 2টো জাম গাছ বাড়িটাকে ছবির মতো করেছে। মাঠের মাঝখানে এত সুন্দর বাড়ি দেখতে পাবো ভাবতে পারিনি। চারিদিকে ধুধু প্রান্তর, মাঝখানে এই মোকামটি একেবারে চোখ ধাঁধিয়ে দেবার মতো। বাড়িতে পা দেবার আগে মেয়ে অত্যন্ত সতর্ক করে বলে দিয়েছিল আমরা যেন একটুও কথা না বলি।
পায়ের শব্দ করে না চলি। আমরা চুপ করে দাঁড়িয়ে আছি একেবারে উঠোনের শুরুতে। আমার মেয়ে পা টিপে টিপে এগিয়ে গেল মেয়েটির কাছে। অত্যন্ত 4 হাত দূরে সতর্ক হয়ে দাঁড়ালো। দাঁড়িয়ে রইল অনেকক্ষণ একেবারে চুপ করে। যে মেয়েটি এতক্ষণ মাটি দিয়ে লেপছিল সে হঠাৎ থমকে গেল। অনেকক্ষণ কি যেন অনুভব করার চেষ্টা করলো। তারপর দুটো হাত শূন্যে চারিদিক বুলিয়ে একটু হেসে বলল, কে কে গো দাঁড়িয়ে আছো? মেয়ে আমার চুপ করে দাঁড়িয়ে আছে, কিছু বলছে না। আবার প্রশ্ন, কে গো, কথা বলছো না কেন? বলে মেয়েটি উঠে দাঁড়ালো, এক পা এগিয়ে এলো। তারপর হঠাৎই বলল, কে, কণা? বলে কিছু একটা অনুভব করার চেষ্টা করে আবার বলল, আমি কিন্তু তোমায় ঠিকই চিনেছি কণা, আমার মেয়ের নাম কণা। কিন্তু মেয়েটি এভাবে কথা বলছে কেন? ও কি চোখে দেখতে পায় না? অন্ধ? অন্ধ হলে কণাকে চিনল কি করে? সঠিক নাম বলল কি করে? ভারী আশ্চর্য। আমার মেয়েটি কিন্তু কোনো উত্তর দিল না, চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখতে লাগলো। অনেকক্ষণ দেখার পর কণা আমার কাছে ফিরে এলো। আশ্চর্য, তাকিয়ে দেখি মেয়ের চোখে জল। কাছে এসে বাঁ হাতে চোখ মুছে বলল, দেখো বাবা দেখো, ও দেখতে পায় না, কিচ্ছু দেখতে পায় না, জন্মান্ধ। অথচ আমায় ঠিক চিনতে পারল। আমার শরীরের গন্ধ পর্যন্ত ও চেনে। ওকে আমি ভালোবাসি, খুব ভালোবাসি। ও আমাদের স্কুলের ফার্স্ট গার্ল, খুব ভালো মেয়ে বাবা। আমিও স্তম্ভিত হয়ে গেছি। মেয়ে আমার তাহলে এর কথা বলছে, এর জন্য এমন উতলা হয়ে উঠেছে। মাথা থেকে এক বিরাট বোঝা নেমে গেল যেন। হঠাৎ শরীরটা হালকা হয়ে গেল। বিরাট দুশ্চিন্তা থেকে মুক্ত হলাম। একটু থেমে মেয়ে আমার আবার বলল, ও আমায় একদম ভালোবাসে না, আমি কিছু দিলে নেয় না, অথচ ওর টিফিন আমায় রোজ দেবে। না খেলেই চোখের জল ফেলবে, বলবে গরিব অন্ধ মেয়েটাকে ব্যথা দিস না রে। একটু থেমে আবার বলল, তুমি কিছু বলো বাবা। পাগল মেয়ে কাকে বলে? দুই বান্ধবীর স্কুলের অভিমান। হঠাৎ মনটা কেন যেন ভালো হয়ে গেল। ধীরে ধীরে মেয়েটির সামনে গিয়ে দাঁড়ালাম। আদর করে বললাম, আমার মেয়েটিকে ভালোবাসো না কেন তুমি? নাম কি তোমার? মেয়েটি এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল। মেয়েটিও সম্ভবত খুবই অবাক হয়েছে। আমার কথা শুনে অত্যন্ত গম্ভীর হয়ে বলল, আমার নাম দিয়া কাকু। আপনি তো কণার বাবা, আন্টিকে এনেছেন, একটু ডাকুন না, স্পর্শ করে দেখব। মেয়েটির কথা এত মায়া ভরা, সত্যি মুহূর্তে ওকে ভালো লেগে গেল। এত সুন্দর মেয়েটির চোখ দুটো নেই ভেবে খুব কষ্ট পেলাম। আবার আদর করে বললাম, আমার মেয়েটিকে ভালোবাসো না কেন গো? সারাদিন শুধু তোমার কথা ভাবে। দিয়া হাত দুটো বাড়িয়ে দিয়েছে, সম্ভবত কথা বলার আগে এমন করে। দুটো হাত একসঙ্গে নাড়িয়ে বলল, কে বলল কণাকে ভালোবাসি না? খুব ভালোবাসি তো। কণা এবার দৌড়ে গিয়ে দিয়ার একেবারে মুখোমুখি দাঁড়ালো। দিয়ার একটা হাত ধরে বলল, ছাই ভালোবাসিস, আমি কিছু দিলে নিস না কেন? বলেই কেঁদে ফেলল। দূরে দাঁড়িয়ে ওদের মান অভিমান দেখতে দেখতে নিজের অজান্তেই চোখ দুটো ভিজে এসেছিল। তাকিয়ে দেখি ওর মাও কাঁদছে। ধীরে ধীরে ওর মায়ের কাছে গিয়ে দাঁড়ালাম। অনেকক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়ে থেকে ভেজা চোখে বললাম, মাঝে মাঝে কণাকে এখানে নিয়ে এসো গো, আমাকেও এনো, বন্ধুহীন এই মানুষটাকেও এনো। দু চোখ ভরে দেখবো ওদের বন্ধুত্ব, প্রাণ ভরে দেখব।